যাই হোক, সবাই মিলে আমার আইডিটা ফলো করে দেন। ফলো করে দেওয়ার পরে অবশ্যই আপনাদের সামনে আইডিটা চলে আসবে। আর আমার আইডিতে আমি একটা ভিডিও শেয়ার দিয়ে দিছি, যে চুরির ভিডিওটা আমি আরেকজনের পেজ থেকে শেয়ার দিয়ে দিছি। সবাই চোরটাকে চিনে নেবেন। এই যে চোরটা চুরি করছে তার ভিডিওটা আমি শেয়ার দিয়ে দিছি। আপনারা আমার আইডিতে ঢুকে একটু ঘুরে আসেন, অবশ্যই দেখতে পাবেন। যেখানেই দেখেন না কেন তাকে অবশ্যই আমার পেজে, আমার কমেন্ট বক্সে আমাকে নক করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুকের ভাই ও বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে আমিও ভালো ছিলাম, ভালো আছি। কালকে সারাদিন বুড়িচঙ্গে বন্যা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে ছিলাম। তো সারা রাত মনে করেন যে শরীর ব্যথা কষ্ট পাওয়ার পরেও সকাল ফজরের সময় যখন শুনছি দিগলগাঁও একটা অটো চোর ধরা খাইছে, অথবা অটো সহকারে ধরছে, অটো চোর চলে গেছে, অটো সহকারে অটো রাইখা চলে গেছে, তখন মনের মধ্যে একটা বড় একটা আনন্দ আইলো। আনন্দটা হয়েছে যে আমাদের সাদেক ভাইয়ের অটোটা আজকে থেকে 3 দিন আগে হারাইছে। আপনারা সবাই জানেন, আমি ভিডিও দিছিলাম, সবাই দেখছেন। তো আমি সাদেক ভাইরে নিয়ে দিগলগাঁও চলে গেছি। আমি মনে করছি কি হয়তো চোরে অটোটারে সরাইতে পারে না এতদিন, আজকে হয়তো সরাইতে যাই ধরা খাইছে। যদি সাদেক ভাইয়ের অটোটা হয় তাহলে সাদেক ভাই অবশ্যই নিজের ফ্যামিলিটা নিয়ে আবার বাঁচতে পারবো। তো ওনারা নিয়ে আমি দিগলগাঁও চলে গেছি। আমার বড় ভাইদের মাধ্যমে পরিচিত হইয়া নাম্বারে সংগ্রহ করিয়া ওদের সাথে যোগাযোগ করে আমি যেভাবে হোক দিগলগাঁও চলে গেছি। তো দিগলগাঁও যাওয়ার পরে যখন দেখতেছি যে অটোওয়ালারে ধরছে যারা, তাদের সাথে একটু বসে আমি চাটা খাইতেছি। এর ফাঁকে মনে করেন যে অটোটা তারা নিয়ে আসতে গেছে। তো অটোটা নিয়ে আসা পর্যন্ত আপনারাই বুঝবেন যে আসলে অটোগুলো চুরি করে, যে আমরা হয়তো সাধারণ মানুষ হিসাবে অনেকে মনে করেন যে সন্দেহ করি না। কিন্তু আমি আমার ভিডিওর আগারে অটো চোরের ভিডিওটা অথবা অটো চোরের যে ছবিটাও দিয়ে দিব, আপনারা দেখবেন। তো ওরে যদি কেউ কোথাও পাইয়ে থাকেন অথবা কোথাও দেখেন তাহলে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে নক করবেন। আমি ইনশাল্লাহ তাকে যেইভাবে হোক ধরে আনবো। কারণ আমাদের এলাকার অটোগুলো নিয়ে গেছে, ক্যান্সারের রুগী থেকে শুরু করে ফকির মিসকিন যারা দিনমজুর তাদেরকেও ক্ষমা করে নাই, তাদের থেকেও তারা অটোগুলো নিয়ে গেছে। তো আমাদের এলাকাতে 3টা অটো হারানো গেছে, এর মাঝে 4 নাম্বার অটোটাও চুরি করতে যায় ধরা খায় নাই, বাইকে গেছে। আজকে আরেকটা অটো চুরি করতে যায় ধরা খাইছে দিগলগাঁয়ের মানুষের হাতে। তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। একবারে সাদেক ভাইটা নতুন গাড়ি কি ধরবেন? চা খাইলন আমরা হয়তো আমরা নিতাম গাড়ি আমরা লয়ে যান, তবে চোরের ফস কই দিন না আর জীবনে নেই। চোরের ফস কই দিন আপনি হাতে দেন ওই ও ক্ষেত্রে বাইক করে আইন না আর যদি হাতের হইয়া আইয়েন তো গাড়ি যেতলা নিজে সবের কপিও দিতে হইব, যদি হাতের হইয়া আইয়েন আর কি। যাই হোক, অবশেষে আপনারা তো ভিডিওটা দেখলেন। সাদেক ভাই অটোটা দেখে বইলা দিছে যে এটা ওনার অটো না, এটা অন্য কারোর। তো অটো যারই হোক না কেন, আমরা অটো যার ওনার সাথে কথা বলছি, উনিও একটা দাবি আমাদের কাছে জানাইছে যে যেইভাবে হোক চোর হাজির করার জন্য, চোরকে যেইভাবে হোক ধরে দেওয়ার জন্য। তো আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আমি চোর পর্যন্ত পুষতে পারি। আমি আপনাদের কাছে একটা দোয়া চাইমু যে এরকম ঘটনাগুলো যেখানে ঘটবে ইনশাল্লাহ আমি থাকবো সবসময়। আপনারা আমার পেজটা ফলো করে দিবেন, আর এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, যাতে আমি যেইভাবে হোক, যে কোনো কিছুর বিনিময় হোক, চোর পর্যন্ত যাতে আমরা পুষা যেতে পারি, চোরকে যাতে ধরে আমাদের বাড়ি পর্যন্ত নিয়ে আসতে পারি।